মহব্বত শুধু আমরা করি না, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুই সবই আল্লাহর মহব্বতে, যেটা বলেন সবকিছু যা আল্লাহর সৃষ্টি দেখতে পাচ্ছেন জগতে সবকিছু আল্লাহরই মহব্বতে দেওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মাত উম্মতিরা, এই জগতের মধ্যে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ পাক যা কিছু তৈরি করলেন, ইসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবই আমার আল্লাহর মহব্বতে দেওয়ারা। যারা মহব্বত করে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা মহব্বত করে, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সমস্ত কিছুই আল্লাহর মহব্বতে দেওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে মহব্বত শুধু আমরা করি না, আরে আমরা তো করছি অবশ্যই। আল্লাহর মহব্বত ফেরেশতারা করে, জিনেরা আল্লাহর মহব্বত করে। আল্লাহর সৃষ্টির জগতের মধ্যে ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর মহব্বতে দেওয়ানা। আপনাদেরকে আমি এখন আদম শাফিউল্লাহ হুজুরের মহব্বতের কথা আলোচনা করব। আদম শাফিউল্লাহ হুজুর, আদম শাফিউল্লাহ হুজুরকে যখন আল্লাহ পাক তৈরি করলেন, কিন্তু আদম শাফিউল্লাহ হুজুরের কাছে আল্লাহ পাক যে মহব্বতটা করে সমস্ত পয়গম্বরের কাছে কি সেই মহব্বতের আশা একই রকম আছে না আলাদা আলাদা, পৃথক পৃথক? ঠিক কাজী ঠিক বলেছে। এ নবীর উম্মাত উম্মতিরা, আমার আল্লাহ পাক কত বড় মেঘের বাদ, আমার আল্লাহ পাক সমস্ত আদম শাফিউল্লাহ হুজুরের কাছে যে মহব্বতের আশা করে ওই মহব্বতের আশা হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে করে না। আবার রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে মহব্বতের আশা করে ওই মহব্বতের আশা মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে করে না। আর আদম শাফিউল্লাহ হুজুরের কাছে যে আশা করে ও আশা আমার আল্লাহ অন্য কারোর কাছে করে না। আমার আল্লাহ পাক যখন আদম শাফিউল্লাহকে জান্নাতে তৈরি করলেন, তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন, যার জন্ম জান্নাতে তার কি জান্নাতের ইন্টারেস্টটা কেমন থাকতে পারে? জোরে বলেন, জোরে বলেন। জান্নাতে আপনার যদি জন্ম হলো, জান্নাতে আল্লাহ আপনাকে তৈরি করলো, এই জান্নাতের প্রতি আপনার আকর্ষণ, জান্নাতের প্রতি আপনার ইন্টারেস্ট কতটা থাকবে? বেশি থাকবে নাকি? জান্নাতেই তো আপনার জন্ম, আপনার জন্ম এই গ্রামে মাজমপুরে, মাজমপুরে আপনার জন্ম, তাহলে মাজমপুরের প্রতি ইন্টারেস্টটা কি আবার নতুন করে আলাদা হবে? জন্ম আপনার এখানেই, আপনি সবকিছুই তো দেখতে পাচ্ছেন, ঠিক কিনা? এ জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক নবী আদম শাফিউল্লাহ হুজুরকে জান্নাতের মধ্যে তৈরি করলেন। জান্নাতে তৈরি করে আল্লাহ 40 বছর, আবার কিতাবের মধ্যে রেওয়ায়াত আছে 100 বছর অথবা 40 বছর ধরে আল্লাহ জিসম মোবারকটা, আদম শাফিউল্লাহ হুজুরের জিসম মোবারকটা তৈরি করে আবার আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের মধ্যে রেখে দেওয়ার পরে 40টা বছর চলে যাওয়ার পরে এই জিসমের ভিতরে আল্লাহ পাক জানটা দিয়ে দিলেন, রূহটা জিসমের মধ্যে প্রবেশ করে দিলেন। জিসমের মধ্যে যখন প্রবেশ করে দেওয়ার পরে জীবিত হয়ে গেল, জিন্দা হয়ে গেল। ওই সময় সর্বপ্রথমে আদম শাফিউল্লাহ হুজুর কি করেছিল? আদম শাফিউল্লাহ হুজুর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছিল। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, ওই আমার নবী আদম, তুমি জান্নাতের মধ্যে খাওয়া দাও, বেড়া মজা ওড়া, ঘোরো ফেরো, কিন্তু মনে রেখে দিও লা তাকরাবা হাযিহিশ শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, লা তাকরাবা হাযিহিশ শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, ওই গাছের কাছে ধারে বারে যাবে না, তুমি জান্নাতের মধ্যে ঘোরো ফেরো, মজা ওড়াও। কিন্তু আদম শাফিউল্লাহর মধ্যে, আদম শাফিউল্লাহ হুজুরকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যে জায়গা রেখে দিয়েছিলেন ওই জায়গাটার নাম হলো, ওই জায়গাটার নাম হলো কুরবিয়াতের মাকাম। কুরবিয়াতের মাকাম, আল্লাহর মহব্বতের মাকামে আদম শাফিউল্লাহ হুজুরকে রেখে দিয়েছিল। ওই আদম
শাকুল্লাহ হুজুরকে কুরবিয়াতের মাকামের মধ্যে আল্লাহর মহব্বতে দিল বেচান হয়ে আছে। এ জওয়ানেরা যুবকেরা শোনো, এই সুযোগটা শয়তান দেখলো আদম শাকুল্লাহ হুজুরের দিলের মধ্যে আল্লাহর মহব্বত ছাড়া আর কিছু দেখতে পাওয়া যায় না। এই বেচেনিটা শয়তান কাজে লাগিয়ে দিল। শয়তান দেখে আদম শাকুল্লাহ হুজুরকে ধোঁকা দিতে লাগলো, আদম শাকুল্লাহ হুজুরকে ওয়াসওয়াসা ধোঁকা দিতে লাগলো। এই জওয়ানেরা যুবকেরা শোনো, ওই সময় ইবলিস শয়তান বলেছিল, ও নবী আদম, আপনি কি জানেন, আপনি কি বলতে পারেন আল্লাহ আপনাকে এই গাছের ধারে পারে যেতে কেন নিষেধ করে দিল? আদম শাকুল্লাহ হুজুর বলল, না তা তো আমি জানি না, সেটা তো আমি বলতে পারবো না। আমার আল্লাহ বলল, জান্নাতের মধ্যে খাও দাও বেড়াও মজা ওড়াও, কিন্তু এই গাছের ধারে যেতে আমার আল্লাহ নিষেধ করে দিল। ওই সময় ইবলিস বলছে, ও নবী আদম, এটা কিন্তু তুমি জানো না, তোমাকে জানানো হয়নি। এই গাছের ফলটা যদি তুমি খেয়ে নাও তুমি ফারিস্তা হয়ে যাবে, আর আল্লাহর কুরবিয়াতের মাকাম আরো হাসিল করে নেবে। ওই সময় আদম শাকুল্লাহ হুজুর আল্লাহর কথাটা ভুলে গেছিল, আল্লাহর কথাটা বেখিয়াল হয়ে গিয়েছিল। ইবলিসের ধোঁকায় পড়ে, ইবলিসের প্ররোচনায় পা দিয়ে আদম শাকুল্লাহ হুজুর গন্ধম গাছের ফল খেয়ে ফেললো। গন্ধম গাছের ফল খাবার পরে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের মধ্যে আদম শাকুল্লাহ হুজুরের শরীর মোবারক থেকে জান্নাতি পোশাক খুলে গেল, আম্মা হাওয়ার জান্নাতি পোশাক খুলে গেল, একে অপরে অলঙ্গ হয়ে গেল। জান্নাতের পাতাগুলো নিয়ে নিজেদের জান ও নিজেদের শরীরগুলোকে ঢেকে রাখলো। আল্লাহ পাক আদম শাকুল্লাহ হুজুরকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলো কাছে, ইবলিসকে ডাকলো। দেখে আমার আল্লাহ পাক ওই তিনজনকে দুনিয়ায় পাঠিয়ে দিল। আল্লাহ বলল, নবী আদম, আমি কি আল্লাহ তোমাকে বারণ করি নাই? আমি আল্লাহকে তোমাকে মানা করি নাই? আল্লাহ আদম নবীকে ডেকে জিজ্ঞাসা করছে, ওরে আমার নবী আদম, আমি তো আল্লাহ তোমাকে বারণ করেছিলাম, আমি আল্লাহ তোমাকে মানা করেছিলাম, কেন ফল খেয়েছো বলো? আদম শাকুল্লাহ হুজুর কোনো উত্তর নেই। আদম শাকুল্লাহ হুজুর পুরো চুপ হয়ে আছে। যারা আশেক হয়, আশেকরা কখনো উত্তর দেয় না, আশেকরা কখনো ঝগড়া করে না, আশেকরা কখনো মারামারি করে না, আশেকরা মারাহাত করে চুপ মেরে যায়। আদম শাকুল্লাহ হুজুর চুপ মেরেছিল। ওটা কোরআন খুলে দেখে যাও, কোরআনের কোন জায়গাতে আদম শাকুল্লাহ আল্লাহকে যে উত্তর দিয়েছিল কোথাও পাবেন না খুঁজে। আল্লাহকে কোনো উত্তর দেয়নি, আশেক ছিল, আল্লাহকে মেনেনি। আল্লাহর কথাটা মেনে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আদম ভুল করেছি, আল্লাহ আমি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছি, আল্লাহ আমি ভুল করেছি, কিন্তু আল্লাহর সামনে কোনো উত্তর দেয়নি। আল্লাহ ওই সময় আম্মা হাওয়াকে আর ইমামে নবী আদমকে আর ইবলিসকে দুনিয়ায় পাঠিয়ে দিল। দুনিয়ায় পাঠাবার আগে কাছে ডাকলো, কাছে ডেকে বলল, ওরে নবী আদম, যাও দুনিয়ায় চলে যাও, জান্নাতে আর থাকা যাবে না, দুনিয়ায় চলে যেতে হবে। আল্লাহ একটা কথা নবী আদম আলাইহিস সালামকে বলেছিল, ওরে আমার নবী আদম, যাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জিকির করবে, এই তালবিয়া পড়বে, এই জিকির করবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। এই জিকির তুমি করবে। আল্লাহ যদি নবী আদম আলাইহিস সালাম আদম শাকুল্লাহ হুজুরের প্রতি আল্লাহ পাক যদি নারাজ হয়ে যেতেন, তাহলে কিন্তু ফিরে আসার রাস্তা কিন্তু বলতেন না। কেন? আল্লাহ নারাজ হয়ে গেছে, আদম শাকুল্লাহ হুজুরের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে, ফিরে আসার রাস্তা কিন্তু আমার আল্লাহ আর বলে দিতেন না। আমার আল্লাহ আদম শাকুল্লাহ হুজুরের প্রতি নারাজ হয়নি, আল্লাহ পাক নারাজ হয়নি। আল্লাহ ফিরে আসার জন্য দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ বলল, আমি আল্লাহ ক্ষমা করে দেব, কিন্তু তুমি এই তালবিয়া আমার পড়বে। আল্লাহ পাক আদম শাকুল্লাহ হুজুরকে শিক্ষা দেওয়ার জন্য দূরে পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, আমার নবী আদমকে তোমরা কেউ বলবে না যে গুনাহ করেছে, তোমরা বলবে না যে আদম নবী ভুল করেছে। কেন? নবীরা যেমন নিষ্পাপ বেগুনাহ মাসুম, নবীদের কোনো আগে পরে গুনাহ নেই। আল্লাহ বেখিয়াল করে দিয়েছিল। আল্লাহ দুনিয়া ভূমণ্ডল সাজাবে তো। এই কথা বুঝতে পারছেন তো? এই আলোচনা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক তো ভূমণ্ডল সাজাবে। কেন সাজাবে?
আমার পিয়ারা দোস্ত হাবিব নবী রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, তার জন্য তো সাজাবে দুনিয়াটা। তাই আল্লাহ বলছে আদম নবীকে কেউ তোমরা বলবে না যে ভুল করেছে বা গুনাহ করেছে, কেউ বলবে না। যে বলবে তাই কি হবে, তার ঈমান থাকতে পারে না। নবীর আদম নবী ভুল করেছে যদি কেউ এই কথার উপরে অটুট থাকে, এই কথার উপরে বিশ্বাস থাকে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এটা ভুল নয়, এটা একটা লজ্জাস। কি বলি এই কথাটা আমি বুঝতে পারি, সবাই বলেন এটা একটা লজ্জাস, এটা গুনাহ নয়, একটা লজ্জাস। মনে থাকবে? মনে থাকবে আপনাদের সবার? হ্যাঁ। তাহলে আল্লাহ বললো যে ও জগৎবাসী শোনো, আমি আমার নবী আদম শাফিউল্লাহর আমি দিলটা দেখেছি। দিল, ওই দিলের মধ্যে আমি আল্লাহর মুহাব্বত ছাড়া আমার নবী আদমের দিলের মধ্যে আমি আল্লাহর কিছুই দেখছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে, স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আমাদের মালিক, স্বয়ং তিনি বলছে যে আদম শাফিউল্লাহ হুজুরের দিলের মধ্যে আমি আল্লাহর মুহাব্বত ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আদম শাফিউল্লাহর মহব্বতটা আল্লাহর কাছে কেমন ছিল, কেমন মহব্বত আল্লাহকে করতে, আল্লাহকে কেমন মহব্বত করতে, কেমন ভালোবাসতে। এ জওয়ানেরা, যুবকেরা শোনো, ও নবীর উম্মত উম্মতিরা, আদম শাফিউল্লাহ হুজুরের মহব্বতের কথা আপনাদেরকে বলি, আদম শাফিউল্লাহ হুজুরের ভালোবাসার কথা আপনাদেরকে বলি। আদম নবী শুধু আদম ছিল, আদম শাফিউল্লাহ হয়ে আদম শাফিউল্লাহ বানিয়ে দিল। আদম নবী শুধু আদম ছিল, আদম শাফিউল্লাহ আল্লাহ বানিয়ে দিল। আদম শুধু আদম ছিল, আদম নবীকে আমরা আল্লাহ সহিফায় আদম দান করলেন। আদম নবী শুধু আদম ছিল, সহিফায় আদম দান করলেন। আদম নবী শুধু আদম ছিল, আবু আহমদ হয়ে গেল, আবু মুহাম্মদ হয়ে গেল, আবু ইব্রাহিম হয়ে গেল, আবু ইউসুফ হয়ে গেল, আবু মুসা হয়ে গেল। আদম নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনেতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে যাবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির আব্বাজান হযরতে নবী আদম শাফিউল্লাহ হুজুরকে আমার আল্লাহ পিতা এবং বাপ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে কি নিয়ামত আমার আল্লাহ বললেন, দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিয়ে এই নিয়ামতগুলো আল্লাহ দিয়েছে দুনিয়াতে। আদম নবী শুধু আদম ছিল আল্লাহ পাকের দরবারে, কিন্তু আদম শাফিউল্লাহ ছিল না। আদম শুধু আদম ছিল, সহিফায় আদম হয়ে গেল, মানে আল্লাহ একটা সহিফা কিতাব দিয়েছিল আদম আলাইহিসসালামকে, কিতাব দিয়েছিল। তাহলে দুনিয়ায় এসে আমার আল্লাহ পাক আদম নবী আলাইহিসসালামকে আমার আল্লাহ নিয়ামত ওয়ালা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম শাফিউল্লাহর মহব্বতের কথাটা বললে বুঝতে পারছেন তো? হ্যাঁ, কতটা মহব্বত ছিল। আদম শাফিউল্লাহ হুজুরের দিলে কোনো দুনিয়া ছিল না, দুনিয়া দেখেনি তো, দুনিয়া ছিল না। আদম শাফিউল্লাহ হুজুরের দিলে জান্নাতও ছিল না, দুনিয়াও ছিল না, শুধু ছিল কি আল্লাহর কুরবিয়াতের মাকাম, মহব্বতের জায়গা। শুধু অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছুই হুজুরের দিলের মধ্যে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে উচ্চ আওয়াজে নবীর প্রতি দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা আমি জানি প্রেমের পাগল তিনি তো মদিনায়, আমি জানি প্রেমের পাগল তিনি তো মদিনায়। মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে,
যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল তিনিই তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল তিনিই তো মদিনায়। ঘুরিয়া আমি পাগল বেশে মনের পিয়া দেখার আসে। ঘুরিয়া আমি পাগল বেশে মনের পিয়া দেখার তরে জাগার সিলাই চিনিলাম খোদা। কেমনে তারে পাই বলো না। আমি যারি প্রেমের পাগল তিনিই তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল তিনিই তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মহাব্বতে বলেন, মহাব্বতে উচ্চ আওয়াজে মহাব্বতে বলেন।